হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আসলাম নেক্সট ব্লগ নিয়ে আপনাদের। আজকে আমার সাথে বেশি ফ্রেন্ড ছিল না, আজকে শুধু একটা ফ্রেন্ড ছিল। তো আজকে একটু কিছু রিঅ্যাকশন ভিডিও করতে না করতে দেখি আর আবার বলতেছে কি যে আমাদেরকে ভিডিও করবা। তারপর ওদের থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। ওদের ভিডিও করতাম না, কিন্তু ওরা বাধা দিছে, এই জন্য ভিডিওটা করেই ছাড়ছি। তারপর দেখি একটা ফ্রেন্ড ভেঙে চুরে আসতেছে, কিছু বলবে হয়তো। তারপর ও হয়তো ভাবছিল যে ভিডিও করবে না, কিন্তু আমি অলরেডি ভিডিও করিনি। তারপর বেচারার কথা আর কি বলবো, বেচারা অনেক ভালো, কিন্তু ওর দিনে একটা করে শিকড়ের ব্যবস্থা লাগবেই। তারপর আমি আজকে মোটোতে যেই কাজ করতে এসেছিলাম সেই কাজের জন্য এসে গেলাম ব্যাংকে। তারপর খোঁজাখুঁজি করে দেখি ব্যাংকেও কোনো রিঅ্যাকশন পাওয়া গেল না। তারপর আসলাম আমরা এখানে, যেখানে আমরা ক্লিন করে গেছিলাম। সবাই দেখি মুখে দেখি দেখতেছে আর ভাবতেছি কি যে আজকে হয়তো ক্লিন করতে এসেছে, কিন্তু না, আমরা আজকে আসেছি ব্যাংকে টাকার বস্তা ঢুকেছে, তো টাকা উইথড্র করতে। মোটোতে আমার বন্ধুর অ্যাকাউন্টে আবার টাকার বস্তা ঢুকছে, এই জন্য বেশি হিসাবে আসা। তারপর দেখতে না দেখতে দেখি আমার বন্ধু আবার এটিএমে ঢুকে। এই এটিএমটাতে আমরা মাঝে মাঝে আসি, কারণ এই এটিএমটাতে এসি লাগানো আছে, আমরা মূলত এসির হাওয়া খাইতেই বেশি হিসাবে। তারপর দেখি ও এটিএমে কার্ডটা ঢুকাইলো, এখন টাকা নাকি উইথড্র করতে। আমার বন্ধুর নতুন এক্সপিরিয়েন্স, বন্ধু পাসওয়ার্ড ডাল করতে করতে পাসওয়ার্ড পুরো ব্লক করে। তারপর দেখি এখানে একটা নষ্ট এটিএম পড়ে আছে, ওখানে আবার ফেস দেখা যায়। তারপর ভাবলাম যে এতক্ষণ বন্ধুর মাথা দেখলাম, এখন একটু আমার মাথাটা দেখা যাক। তারপর আজকের কথা আর কি বলবো, আজকে আমাদের টাকা তোলাই হয়নি, তো আমরা গেলাম মার্কেটের উদ্দেশ্যে, কারণ আমার বন্ধু আজকে থার কিনবে, সেই থারটাকে মানে দেখতে। তারপর হয়তো এখন আপনারা ভাবতেছেন যদি থার কিনতে যাবেন তাহলে বড় শোরুমে যাবেন, তাহলে এই শোরুমে কি করতে। তারপর আমি জানতাম না যে বন্ধু থার কিনবে, কিন্তু থার যে এই দোকানে পাওয়া যায় সেটা আমি জানতাম না। কিন্তু এই দোকানে এসে দেখি আবার ছোট্ট থার কিনবে আমার বন্ধু, মানে বাচ্চাদের খেলনা। মনে লাড্ডু ফুটছিল যে বন্ধু থার কিনবে, সেই থারকে চড়ে বাড়িতে যাবো। থার কিনা হলো না। তারপর ভাবলাম যে একটা আইফোন নেওয়া যায় গার্লফ্রেন্ডের জন্য। তারপর ভাবলাম না, আমার তো গার্লফ্রেন্ড নেই, তো বন্ধুর গার্লফ্রেন্ড আছে, তো বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য একটা আইফোন। তারপর দেখি বন্ধু মিষ্টির দোকানে উঠে বসে আছে। তারপর আমি বললাম যে মিষ্টিটা কেন, বলে কি আমি থার কিনছি তো এই জন্য মিষ্টিটা। তারপর হয়তো ভাবতেছেন যে বন্ধু শুধু আমাকে একা পাঠিয়ে দিল, কিন্তু না, এই যে আমি হাতে করে নিয়ে ভিডিও করলাম, এই যে আপনাদেরকে দিতেছি, নেন আপনারা খান। তারপর এখানে খাইতে খাইতে একটা মেয়ে ফ্রেন্ড পেয়ে গেছে এখানে, মানে নিউ। তারপর হুট করে বাইরে তাকিয়ে দেখি আবার বান্ধবীটা এসে ওখানে দাঁড়িয়ে আসে। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে মেয়ে মানুষ আপনাদের জন্য কেন দাঁড়িয়ে থাকবে, কারণ সে আমাদের বান্ধবী, সে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেই। তো আজকের মতো আল্লাহ হাফিজ।